আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নন ফুড ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে কিশোরগঞ্জের মানববন্ধন। নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন গ্রেফতার। পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। রূপান্তর নাটক, জৌভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লীতে রানা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাঠি গাঙ্গাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মিয়া, বুলু মিয়া ও হামিদ নামে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। নিহত রানা নান্দাইল উপজেলার বনাঠি গাঙ্গাইলপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের উপদেষ্টা শিল্পপতি আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ। আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের সম্মানিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। জনস্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্য তেলের প্রাপ্যতা নিশ্চিতের কোনো বিকল্প নেই। তবে ড্রামে খোলা ভোজ্য তেল বাজারজাতকরণ এর ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। আইন অনুযায়ী ভিটামিন এ সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্য তেল বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ। এর প্রেক্ষিতে আজ বিকেলে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর জেলা কমিটির উদ্যোগে অস্বাস্থ্যকর ও নন ফুড গ্রেড ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে আয়োজিত মানববন্ধন সংগঠনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। এবার সেবাঙ্গন প্যাথোলজির আন্তর্জাতিক খবর। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত বছরের ৭ই অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তার দায় নিতে পদত্যাগ করেছেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর। ফারহান আহমেদ জৌভান অভিনীত রূপান্তর নাটক সমালোচনার শেষ প্রান্তে। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। এবার নাটকটি অভিনেতা জৌভান সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে বসবে নারী টি-20 বিশ্বকাপের আসর। নারীদের এই বৈশ্বিক আসরকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারই অংশ হিসেবে বিশ্বকাপের ভেন্যুর প্রস্তুতি দেখতে গতকাল বাংলাদেশে এসেছেন আইসিসির ৫ সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।